পৃথিবীতে একটি প্রবাদ আছে যে কখনো কোনো সম্পর্ক করে অর্থাৎ প্রেম করে কোনো সম্পর্ক ভালো থাকে না। তারই একটি জ্বলন্ত প্রমাণ আমাদের এই কুয়েত প্রবাসী মোহাম্মদ মেহেদী হাসান হৃদয় ভাইয়ের ঘটনাটিও এমন, যিনি কিনা যদি জানতেন যে তার প্রেম করে জীবনে বিবাহ করার পর তার সেই প্রেমিকার সাথে কথা বলতে বলতে গলায় ফাঁস দিতে হবে, তাহলে সে কখনোই হয়তো ওই মেয়েটির সাথে সম্পর্ক করতো না, ওই মেয়েটির সাথে ঘর সংসারও করতো না, এবং ঘর সংসার করার পরে তার একটি কন্যা সন্তানও হয়তো হতো না। আজকে সব কিছু থাকা সত্ত্বেও শুধুমাত্র এই যেই প্রেমিক স্ত্রী রয়েছে সেই প্রেমিকা স্ত্রীর সাথে বিভিন্ন সাংসারিকভাবে কলহ জেরে এই কুয়েত প্রবাসী তিনি কিন্তু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বন্ধুরা, এমনই একটি হৃদয় বিদারক ঘটনা ঘটে গেল আমাদের কুয়েতে। এই বিষয়টা নিয়ে একাধিক গণমাধ্যমেও নিউজ প্রকাশিত করা হয়েছে, যেখানে বলা হয়েছে একজন কুয়েত প্রবাসী যার নাম হচ্ছে মেহেদী হাসান হৃদয়, যার বয়স হচ্ছে অনলি 25 বছর। এই বাংলাদেশি যুবক তার স্ত্রীর সাথে ভিডিও কলে কথা বলা অবস্থায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গত 2 জুলাই 2024 সাল রোজ মঙ্গলবার দেশটির কাবাদ এলাকায় স্থানীয় সময় রাত 9:30টার দিকে নিজ বাসায় ঝুলন্ত অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। মেহেদী হাসান কুমিল্লা জেলার চান্দিনা থানার 9 নম্বর মাইসকার ইউনিয়নের আওরাল গ্রামের পদ্মন্যাবাড়ির আবু তাহেরের ছেলে। হৃদয়ের ভাই সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গত 2 জুলাই রাত 9টার দিকে আমার ভাই আমার সাথে শেষবারের মতো কথা বলে। এর আধা ঘন্টা পর বাড়ি থেকে আমার বাবা কল করে বলে আমার ভাই তার স্ত্রীর সাথে কথা বলতে বলতে ফাঁসিতে ঝুলে যায়। আমি দৌড়ে তার রুমে গেলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখি, ততক্ষণে সে আর জীবিত নেই। অর্থাৎ তার ভাই সাজ্জাদ হোসেন তিনিও কিন্তু কুয়েত প্রবাসী, তারা 2 ভাই একই পাশাপাশি কিন্তু অবস্থান করতেছিলেন। নিহত মেহেদী হাসান হৃদয় তার ভাই সাজ্জাদ হোসেন তিনি জানান, প্রেম করে বিয়ে করেছিলেন আমার ভাই, কিন্তু বিয়ের পর থেকে স্ত্রীর সঙ্গে তার সংসার ভালো যাচ্ছিল না। স্ত্রীর সঙ্গে কলহ লেগে থাকতো, অনেকবার চেষ্টা করেও ঠিক করতে পারেনি তাদের সম্পর্ক। সে এগুলো নিতে না পেরে গলায় ফাঁস দিয়েছে। নিহত হৃদয়ের বন্ধু মোস্তফা কামাল বলেন, হৃদয় আত্মহত্যার কয়েক ঘন্টা আগেও আমার সঙ্গে কথা বলেছে, তখন তাকে স্বাভাবিক মনে হয়েছে, পরে শুনি সে আত্মহত্যা করেছে। তার মৃত্যুর খবর বিশ্বাস করতে পারছি না, জানতে পারি পারিবারিক কলহের কারণে সে আত্মহত্যা করে। উল্লেখ্য যে মেহেদী হাসান হৃদয় 2018 সালে কুয়েতে আসেন, তার একটি 6 বছরের কন্যা সন্তানও কিন্তু রয়েছে। তো বন্ধুরা, এই ছিল আপডেটটি। আসলে এটা আমাদের সমস্ত প্রবাসী ভাইদের জন্য বড় ধরনের একটি শিক্ষা হতে পারে। বন্ধুরা, বিদেশে থাকা অবস্থায় ফ্যামিলি বিষয় বা বিভিন্ন সাংসারিক বিষয় নিয়ে ঝামেলা কলহ থাকতেই পারে, তাই বলে কখনো নিজের জীবনকে দিয়ে আপনারা শেষ করে দিবেন না, কারণ এতে করে আপনি দুনিয়া আখিরাত দোনোটাই কিন্তু হারাবেন। কিন্তু দুনিয়াতে যে বেঁচে থাকবে, অর্থাৎ আপনার স্ত্রী যে বেঁচে থাকবে, সে কিন্তু 2 দিন আগে হোক পরে হোক তার আরেকটি জীবন সংসার কিন্তু সে শুরু করবেই। তাই কখনো এরকম ভুল কাজ কখনোই করবেন না।